সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলহজ মাসের 6 নম্বর রজনী। আর মাত্র 3টি রজনী পরেই আমাদের সামনে এমন একটি রজনী উপস্থিত হবে, যেই রজনীতে এমন একটি সময় আছে, যেই সময় একটি ছোট্ট দোয়ার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, সে যা চাইবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, কঠিন অভাবের মধ্যে মুসিবতের মধ্যে জীবন যাপন করছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, অভাব এমন একটি বস্তু কখনো কখনো মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং তার উম্মতদেরকে এই অভাব থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। যেই দোয়ার আমল করে অভাব থেকে মুক্তি পাওয়া যায়, অভাব দূর করা যায়, বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলহজ মাস অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত বলে ঘোষণা দিলেন, সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি মাসের ভিতরে এমন একটি মাস আছে, যেই মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি, এতটাই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত যে যেই 10 দিনের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই 10 দিনের ভিতরে আবার এমন একটি দিন আছে, যেই দিনে বা রাতে একটি ছোট্ট আমল করলে কপাল খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রিজিকের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দেব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি এই আমল করে যদি সন্তানাদি চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। অনেকে আছেন চাকরি পাচ্ছেন না, চাকরি খুঁজছেন, হয় না, কোনোভাবেই চাকরি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চান, আপনাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে যাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো একটি ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো প্রয়োজনে এই আমলটি করতে পারেন। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, কঠিন রোগে আক্রান্ত, আপনি যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি সাহায্য করবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহার আগের দিন এই আমলটি করবেন, যার নাম হলো আইয়ামে আরাফার দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দিন হলো হজের দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল দিনের চাইতে উত্তম, পবিত্র, মহামূল্যবান একটি দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন, অসংখ্য অগণিত বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই আমল করেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পরিচ্ছন্ন একটি নিষ্পাপ জীবন আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য আইয়ামে আরাফার দিন তথা পবিত্র ঈদুল আজহার পূর্বের দিন রাতে আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ধরেন আজকে ঈদ হবে, ঈদের আগের দিন যে রাতটি রয়েছে, এই রাতে আপনি ঘুম থেকে উঠবেন। এ রাতে এমন একটি সময় আছে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন,
কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে, আজ আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে, আজ আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কে আছো ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু চাইতে পারেন, অবশ্যই আপনার চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য রাতের তৃতীয় অংশ তথা 1টা 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করে নেবেন ইনশাআল্লাহ। ওযু করার পরে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন
শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি আবার 3 বার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এইভাবে এই নিয়মে 2 করে 4, 6, 8 অথবা 12 বা এর থেকে কম বা বেশিও পড়তে পারেন। তবে 8 বা 12 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, চাইলে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে আপনি যদি 2 রাকাত পরে আমল করেন তাহলে 2 রাকাত পরে সেই স্থানে বসে পড়বেন। যদি 4 রাকাত পরে আমল করেন 4 রাকাত পরে সেই স্থানে বসবেন। অর্থাৎ আপনি সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন ইনশাআল্লাহ। বসে প্রথমে একটি তাসবিহ পাঠ করিবেন এইভাবে আল্লাহু আকবার। অতঃপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার আল্লাহু আকবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ। অতঃপর আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات। এই দুরুদের মধ্যে বিশেষ ফজিলত রয়েছে, কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধনী হওয়ার দুরুদ, রিজিক বৃদ্ধির দুরুদ। সুবহানাল্লাহ। এই দুরুদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিককে বাড়িয়ে দেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কোনো লাভ হয় না, শুধু ক্ষতি হয়, লোকসান হয়। আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রথমে এই দুরুদ একবার পাঠ করিবেন সৈশুদ্ধ করে, যে এইভাবে পাঠ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ছোট্ট একটি ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পবিত্র নামের জিকির করবেন, যেই নামের অর্থ হলো হে প্রেমময় আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, এই নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এতটাই সন্তুষ্টি ও খুশি হয়ে যাবেন, আপনি কোনো কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করিবেন। সুবহানাল্লাহ। যদি আপনার ভাগ্যে তা নাও থাকে, আপনার জন্য যদি বাজেট করা নাও থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে লিখে বাজেট করে দান করিবেন। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই সম্মানিত, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী একটি নাম। তার নাম হলো ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, হে প্রেমময় আল্লাহ, হে ভালোবাসার মালিক, হে আল্লাহ। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এইভাবে সৈশুদ্ধ করে মহাব্বতের সাথে এই নামের জিকির করিবেন 99 বার। 99 বার এই নামের জিকির করার পরে একবার বলবেন ইয়া আল্লাহু, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহু। 99 বার ইয়া ওয়াদুদু, একবার লাস্টে ইয়া আল্লাহু এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সঙ্গে সঙ্গে রহমত নাজিল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট নামের জিকির করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি না, বুঝি না কি হয় নামের জিকির করলে। যদি আমরা জানতাম, বুঝতাম, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান সবসময় গাইতাম, আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। সেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে ভাই আলী, আমাকে কিছু সাহায্য করো, আমি বড় অভাবের ভিতরে আছি, বড় ঋণগ্রস্ত, বড় কষ্টের মধ্যে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো তুমি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদার হয়ে যাবেন, তোমার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। আজ আমি এই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দেব। আপনার ঋণের পরিমাণ যদি কোটি কোটি টাকা, এমনকি পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, তবু পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা অভাবের ভিতরে আছেন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করিবেন। যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অভাব মুক্ত করেই ছাড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك
সহিশুদ্ধ করে মহব্বতের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে একবার যদি ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন, কপাল খুলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসায় লস হয়, কামাই রুজিতে আয় উন্নতি নাই, বরকত নাই, আপনি এই আমলটি করেন, চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই আমলের সময় এই দোয়াটি 7 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই গভীর ভালোবাসা ও মোহাব্বত নিয়ে দুরূদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা আপনি যখন দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। আপনার ওই পাঠকৃত দুরূদকে একটি পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে ফেরেশতাগণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে তুলে ধরেন। আপনার পরিচয়, আপনার পিতার নাম, মাতার নাম এবং আপনার ছবি সহ সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে দেখে চিনতে পারবেন এবং আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ওই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি সেই সৌভাগ্যবান একজন ব্যক্তি হতে চান তাহলে অবশ্যই এই দুরূদটি পাঠ করিবেন একবার ইনশাআল্লাহ। অতঃপর এইভাবে দোয়া মোনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অবশ্যই দোয়ার শুরুতে এই দুটি বাক্য পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ। কেননা প্রথম বাক্যটি ছিল আল্লাহ তাআলার প্রশংসা এবং দ্বিতীয় বাক্যটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। আপনি যদি এই দুটি বাক্য পাঠ করে দোয়া শুরু করতে পারেন, নিজের জন্য চাইতে পারেন, আপনার দোয়া কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, অবশ্যই কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষ পর্যায়ে এইভাবে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করবেন। দোয়া শেষ করে একবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনোবাসনাকে পূরণ করবেন, আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, সকল ক্ষতি থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, কেননা আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে থাকি যা প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত কল্যাণকর। সম্মানিত দিনী ভাই বোন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।